বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণের পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। ভাষণে চলমান যুদ্ধাবস্থা থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ চলমান আলোচিত নানা ইস্যু তুলে ধরেন তিনি। স্বপ্ন দেখান নতুন এক বাংলাদেশের, আর সেই স্বপ্ন পূরণে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান তিনি। শুধু তাই নয়, জাতিসংঘ অধিবেশন কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থার প্রধান এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠককে সবচেয়ে সফলতম বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা, যা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে বিশ্বাস তাদের। ডক্টর ইউনূস জাতিসংঘে যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুহুর্মুহু করতালিতে অভিনন্দন জানান অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতারা। ভাষণের পর এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানান, জাতিসংঘে ডক্টর ইউনূসের দেওয়া ভাষণের প্রশংসা করছেন জাতিসংঘ মহাসচিব। ডুজারিক আরও বলেন, কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায়, তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। ইউনূসের ভাষণকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির নেতারা। তারা বলছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেওয়ায় এ বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে মাত্র 4 দিনের এ সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা, IMF এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।